নমস্কার বন্ধুরা, রান্নাবান্না তমালিকা চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি দহি কড়ি। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এই রেসিপি আমার বাবা আমাকে বলেছিল বানানো হয়নি। বাবা আজ আমাদের মাঝে নেই। বাবার স্মরণে এই রেসিপি আমি আপনাদের কাছে শেয়ার করছি। আমার মতো করে আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম। বাবা বলেছিল কোনো মশলা ওরা ব্যবহার করতো না। এটা বিহারের একটি রেসিপি। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এইভাবে পরিবেশন করলাম। একটি পাত্র নিয়েছি, পাত্রে বেসন দিয়ে দেব। বড় হাতা 3 হাতা বেসন দিয়েছি। হাফ চা চামচের কম খাবার সোডা দিলাম। স্বাদ মতো লবণ, কালো জিরা দিয়ে দেব। এক চা চামচ কালো জিরা দিয়েছি। ভালো করে হাতা দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম। কম কম জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। বেশি পাতলা করা যাবে না। এখানে 1 কাপের একটু কম জল ব্যবহার করেছি। ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিয়েছি। অনেকটা ফামি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এইভাবে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব পাতলা একদমই করা যাবে না। এখানে সামান্য হিং ব্যবহার করব। আপনারা হিং নাও দিতে পারেন। হিং দিলে টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। সাদা তেল দিয়ে দেব কড়াইতে। তেল গরম হয়ে গেছে। लो टू मीडियम फ्लेमे 5 मिनट उल्टे पाल्टे भेजे निয়েছি।
ভাজা হয়ে গেছে, তুলে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এইভাবে করে দিলে আর বেরিয়ে আসবে না। এইভাবে সব বড়া ভেজে নেব। এইভাবে সব বানিয়ে নেব। বড়া ভাজা হয়ে গেছে, তুলে নেব। কারি পাতা, কড়াইতে সাদা তেল, তেল গরম হয়ে গেছে, সর্ষে ফোড়ন দিলাম, 1 চা চামচ কারি পাতা, শুকনো লঙ্কা 2টি কুচি করে দিয়েছি। গ্যাস অন করে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। গ্যাস অফ করে দিলাম। বড়া সব ভাজা হয়ে গেছে। একটি পাত্র নিয়েছি, টক দই দিয়ে দেব। কুড়ি টাকার 2টি প্যাকেট দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, বিট লবণ একটু দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে 1 চা চামচ মিষ্টি দিয়ে দেব। এই ভাজা বড়া জল দিয়ে ভিজিয়ে রাখবো 2 মিনিট। দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখানে জল দিয়ে দেব, নরমাল জল। অনেকটাই ঘন আছে। এইভাবে একটু পাতলা ধরনের হবে, খুব ঘনও নয়, খুব পাতলাও নয়। ভেজে রাখা কারি পাতা তেল সমেত দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। লবণ মিষ্টি আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন।
জলে ভিজিয়ে রাখা বড়া দইয়ের মধ্যে দিয়ে দেব। একটু জল চিপে দিতে হবে, চিপে নেব। পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম, তৈরি হয়ে গেছে দহি কড়ি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। সাবস্ক্রাইব করলে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে। নমস্কার।